নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এ 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি পরীক্ষায় আসে অঙ্কটি, একটু মনোযোগ দিয়ে দেখো। তো অঙ্কটা সমাধান করতে প্রথমে আমরা দেখো যে দুইটা অংশ আছে। একটা আছে g অফ 1/x² সমান g অফ শুধু x²। তো আমরা এই অঙ্কে যেখানে x আছে, আমরা x এর জায়গায় একবার 1/x² বসাবো আর একবার শুধু x² বসাবো। তো যখন 1/x² বসাবো তখন যে একটা অ্যানসার আসবে সেই অ্যানসার, এবং যখন শুধু x² বসাবো সেই অ্যানসার, দুই অ্যানসার যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ হবে। তো আমরা দেখো প্রথমে লিখবো, দেওয়া আছে g of x সমান 1 plus x² plus x to the power 4 divided x²। তো দেখো আমরা প্রথম অংশে দেখো g এর ভিতরে আছে 1/x²। তো আমরা এখানে x এর জায়গায় 1/x² বসাবো। তাহলে দেখো g of 1 divided x² equal 1 plus 1 divided x², তার উপরে আছে আবার হোল স্কয়ার, প্লাস x বাদ দিয়ে বসাবো 1 ডিভাইডেড x², তার উপরে বসাবো 4। আবার দেখো x বাদ দিয়ে বসাবো 1 ডিভাইডেড x², তার উপরে আবার হোল স্কয়ার। এবার দেখো গুণন করব 1 প্লাস, এখানে দেখো দুইটা 1 আছে, দুইটা 1 গুণ করলে হবে 1 x, দুইটা গুণে 4 প্লাস, এখানে দেখো 1 আছে চারটা 1 গুণ করলে হবে 1, আবার x 4 গুণে 8। আবার নিচে দেখো দুইটা 1 গুণ করলে হবে 1 x, দুইটা গুণে 4। এখন 1 প্লাস 1 ডিভাইডেড x4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 8 এই ভগ্নাংশগুলো যোগ করব। তাহলে আমরা জানি যে ভগ্নাংশ যোগ করতে হলে লসাগু নিতে হয়, আগে লসাগু দিয়ে যোগ করতে হয়। তো আমরা লসাগু করব, তাহলে লসাগু হবে আমাদের x টু দি পাওয়ার 8। তাহলে দেখো 1 এর নিচে 1 আছে, হর 1 দিয়ে x টু দি পাওয়ার 8 এ ভাগ করলে হবে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 ভাগফল দ্বারা আবার 1 এ গুণ করলে হবে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে হবে x টু দি পাওয়ার 4। এই ভাগফল x টু দি পাওয়ার 4 কে আবার 1 দ্বারা গুণ করব, গুণ করলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস আবার লসাগুর x টু দি পাওয়ার 4 কে এই হর x টু দি পাওয়ার, লসাগুর x টু দি পাওয়ার 8 কে হর x টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে আমাদের 1। সেই ভাগফল 1 দ্বারা আবার লব 1 এ গুণ করলে হবে 1। আর নিচে আছে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এখন আমরা ভাগফল দিয়ে গুণন করব। তাহলে প্রথম অংশটুকু লিখব x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 8, ভাগফল দিয়ে গুণন, নিচের হর উপরে যাবে, উপরে লব নিচে আসবে। তাহলে দেখো আমি কাটাটি করব, এখানে x টু দি পাওয়ার 4 দিয়ে এটা কাটা, তাহলে থাকলো কি x টু দি পাওয়ার 8 প্লাস, একটু সাজাই দেই, 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমাদের প্রথম অংশের মান বের হলো 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এখন আমরা আবার দ্বিতীয় অংশের মানটা বসাবো। তাহলে লিখব আবার g of x equal 1 plus x² plus x to the power 4 divided x²। দ্বিতীয় অংশে আমরা এই যে x এর জায়গায় বসাবো শুধু x²। দ্বিতীয় অংশে x এর জায়গায় বসাবো আমরা x² বসাবো। দেখো তাহলে বা g of x² সমান 1 প্লাস x এর পরিবর্তে বসাবো x², আর এখানে দেয়া আছে x² তার উপর হোল স্কয়ার, প্লাস x এর জায়গায় বসাবো x² ফার্স্ট ব্র্যাকেট তার উপরে 4, আবার x এর জায়গায় বসাবো x² ফার্স্ট ব্র্যাকেট তার উপরে হোল স্কয়ার।
এখন গুণ করব, দেখো 1 প্লাস এক্স 2 দুগুণে 4 প্লাস এক্স 4 দুগুণে 8 এক্স 2 দুগুণে 4। এখন দেখো প্রথম অংশের অ্যানসার ছিল 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 4, তার মানে x g অফ 1 ভাগ x স্কয়ারের মান ছিল এটা, এবং শুধু যখন x বসাইলাম তখন মান হলো এটা। তাহলে দেখো দুই অঙ্কের শেষের অ্যানসার দুইটা কি সমান হয়ে গেল। তার মানে যেহেতু এর ডান পক্ষ এর ডান পক্ষ সমান, সেজন্য এর বাম পক্ষ এবং এর বাম পক্ষ সমান। তাহলে অতএব g অফ 1 ভাগ x স্কয়ার সমান সমান g অফ x স্কয়ার। যেহেতু প্রথম অংশের ডান পক্ষ এবং দ্বিতীয় অংশের ডান পক্ষ সমান, সে কারণে প্রথম অংশের বাম পক্ষ এবং দ্বিতীয় অংশের বাম পক্ষ সমান দেখানো হলো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।